সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন, শুধু তাই না, সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে। তৃতীয়, অসীম ভট্টাচার্য, ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপি ত্রিপুরার জেলা সভাপতি। ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন। এটা হচ্ছে বিজেপি। আমরা বলছি যে এ রাজ্যের বুকে যখন বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে কেউ গিয়ে আক্রমণ করছে না। এ রাজ্যের বুকে যখন কোনো ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন সহমর্মিতার বার্তা দিয়ে। তার প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ 2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের ঘরে ব্রাত্য, নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে, নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য, যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন, তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন, কিন্তু আখেরে যেটা করছেন গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছেন যে এই বিজেপি গণতন্ত্র মানে না, এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না, এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাত করতে চায়। এবং কালকে যখন আরো শকিংলি যখন ঘটনা ঘটেছে, সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয়, কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে। আমরা বিজেপির ত্রিপুরা পুলিশের ভূমিকা সম্পর্কে অবগত, তার জন্য আমরা যেহেতু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগে। আজকে আমাদের 6 সদস্যের প্রতিনিধি দল গেছেন, তাতে আমাদের সাংসদরা রয়েছেন, তাতে প্রাক্তন সাংসদ রয়েছেন, তাতে আমাদের রাজ্যের মুখপাত্র ছাত্র নেতারা রয়েছেন। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, গতবার যে অসভ্য কায়দা, এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার উপক্রম করেছিল, গতবার থানায় আক্রমণ করে, থানা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত ছিনতাই করে নিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। আমরা নজর রাখছি, যদি এই ধরনের অসভ্যতামির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন, কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না, কারণ একটু আগে বিজেপির এ রাজ্যের বুকে নেতা, কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি একটি স্টেটমেন্ট করেছেন। একটু আগে তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। আমি এবার আবার ডক্টর শশী বাজার কাছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, তিনি বাকিটা ব্যাখ্যা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের অবজারভেশন হচ্ছে, এবং সেটা বাংলা এবং ত্রিপুরার উভয় বাঙালি, বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে নিয়েও বিভেদ করার চেষ্টা ত্রিপুরা এবং বাংলার মধ্যে। দেখুন, সেখানেও প্রায় 67% উপরে বাঙালি কথা বলেন, বাঙালিরা থাকেন, যদি আমরা 2011 সেন্সাসটাই ধরি। তাহলে এই বিভেদটা কোথায়? কারণ ভারতীয় জনতা পার্টি তো বাংলা এসে বলল যে এইটা বাংলা কিন্তু পররাষ্ট্র ভাষা বাংলাদেশি। তাহলে এই ত্রিপুরাতেও এইরকম একটি আচরণ, বাঙালিদের মধ্যে বিভেদ, বাংলা ভাষা যারা বলছেন ত্রিপুরাতেও বলছেন, বাংলাও বলছেন, এই যে নিজেদের মধ্যে আমাদের মধ্যে একটি অশান্তি তৈরি করার যে প্রয়াসটা, এই অশুভ প্রয়াস,
এটা যে কত ন্যাক্কারজনক, এটা যে কতটা ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাই না, এটা কত ম্যালাফাইড, মেলিশিয়াস, পারনিশিয়াস, যেটাকে বলে ডেঞ্জারাস, এটা অত্যন্ত ডেঞ্জারাস। এগুলো অত্যন্ত ক্ষতিকারক সমাজের জন্যে, যে কোনো রাষ্ট্রের জন্যে, যে কোনো রাজ্যের জন্যে। এটাও কিন্তু অনেক আগে তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মাননীয় সাংসদ খগেন মুর্মু যিনি আহত, তাকে সেই সৌজন্য সাক্ষাৎ বলুন কিংবা তিনি গেলেন, দেখলেন তার শরীরটা কেমন আছে, সমস্তটা খবর নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021-এ তার পায়ের ওই চোটটা তিনি পেলেন, তখন সহানুভূতি তো দূরের কথা, তখন তার ওই আহত অবস্থায় তাকে মক করা হয়েছে, তাকে নিয়ে খিল্লি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। আমরা সেগুলো ভুলিনি। বাংলার জনতা, মামাটি মানুষ সেটা ভুলেনি। ওটা কি সৌজন্য ছিল? খবর নিয়েছিলেন কেউ? প্রধানমন্ত্রী কি খবর নিয়েছিলেন? উল্টে আমরা দেখলাম তিনি ক্যাটকল করছেন, টোন টিটকিরি করছেন। এগুলো তো আমরা দেখেছি। ত্রিপুরাতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন গিয়েছিলেন, আর যখন আমাদের কুণাল ঘোষ এবং সুদীপ রাহা, জয়া দত্ত এরা গিয়েছিলেন, তাদের কি হয়েছিল হাল হকিকত সকলেই মনে রাখবেন। ত্রিপুরাতে গিয়েছিলেন প্রচারেতে, সেখানে মারধর এবং আক্রমণ, তারপর থানায় না নেয় এফআইআর, না কোনো কিছু, কাউকে ধরা তো দূরের কথা, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট যে করাবেন, খগেন মুর্মুর ট্রিটমেন্ট হয়, এখানে পুলিশ কগনিসেন্স নাই। ওখানে ত্রিপুরাতে এগুলো হয়নি, হাসপাতালে পর্যন্ত ট্রিটমেন্ট করানো যায়নি। ফিরিয়ে আনতে হলো কলকাতায়, আনা হলো ত্রিপুরার এআইটিসি ওয়ার্কারদের কলকাতায় ট্রিটমেন্টের জন্য। এইটা তো ত্রিপুরার অবস্থা, এই তাদের গণতন্ত্রের উদাহরণ। এবং সেই সময় যেমন অরূপদাও বলছিল, আমিও আগে বলছিলাম, বিপ্লব দেব তিনি ছিলেন দায়িত্বে। ফলে এই সবটাই আমরা দেখছি। এবং আমরা এটুকু বলি যে পুরোপুরি নজর রয়েছে এই ভয়ানক ষড়যন্ত্র, টিরানি, যেটাকে বলে ফ্যাসিজম, যার জন্যে তারাই 2023-তে 9 মাস আগে অ্যাসেম্বলি নির্বাচনে ত্রিপুরার সরিয়ে দিলেন বিপ্লব দেবকে, আবার নিয়ে, কারণ তারা আর পাচ্ছিলেন না, বিজেপি সেই বদনামটা নিতে পারছিল না। এতটাই ফ্যাসিজম ছিল তার রাজত্বে।